হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেক্সট ইফেক্ট বর্তমান সময়ে প্রায় সকল ধরনের কন্টেন্টেই টেক্সট ইফেক্ট ইউজ করা হয়। বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্টের মধ্যে সাবজেক্টের পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে টেক্সট ইফেক্টগুলো অ্যাড করা হয় এগুলো সবথেকে বেশি জনপ্রিয়। যেমন স্ক্রিনে থাকা দুটি ফুটেজের দিকে লক্ষ্য করুন, এখানে দুটিতেই টেক্সট ইফেক্ট অ্যাড করা হয়েছে। তাহলে এখানে পার্থক্যটির কথায় পার্থক্যটি হলো একটিতে সাবজেক্টের এক পাশে টেক্সট ইফেক্ট অ্যাড করা হয়েছে, অপরটিতে সাবজেক্টের ঠিক পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে টেক্সট ইফেক্ট অ্যাড করা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন দুটি ফুটেজের মধ্যে যেই ফুটেজে সাবজেক্টের ঠিক পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে টেক্সট ইফেক্ট অ্যাড করা হয়েছে সেটি বেশি সুন্দর লাগছে অপরটির তুলনায়। সো ভিডিওতে কিভাবে সাবজেক্টের পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে টেক্সট ইফেক্টগুলো অ্যাড করবেন সেটি দেখাবো আজকের ভিডিওতে। এর জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইউজ করব, সেটি হতে পারে কম্পিউটারে বা মোবাইল ফোনে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি অন করে নেবেন। আপনারা চাইলে মোবাইল ফোনে করতে পারেন, আমি আমার কাজের সুবিধার্থে পিসিতে কাজটি করব। তো ক্যাপকাটে ঢুকলাম, এখানে একটা এরকম ইন্টারফেস পাবেন। দেন ক্রিয়েট প্রজেক্টে আপনার চাপ দিবেন। দেন মেইন যে ইন্টারফেস সেটা চলে আসবে। এখানে ইম্পোর্ট অর্থাৎ যে ভিডিওটা আপনার নেবেন সেখানে এখান থেকে ইম্পোর্ট অপশনে ঢুকে ফাইলের ভিতরে যে সিলেক্ট করে দিবেন। তো আমি এই ভিডিওটাই নিচ্ছি, এই ভিডিওটার উপর কাজ করব। ক্লিক করলাম, দেন ওপেন। তো দেখুন আমাদের ভিডিওটা চলে আসছে, কিন্তু নিচে লেয়ারে আসে নাই। সেই ক্ষেত্রে নিচে যে প্লাস আইকন দেখছেন এটাতে চাপ দিবেন, দেন ভিডিওটা লেয়ারে যুক্ত হয়ে যাবে। দেখুন লেয়ারে অ্যাড হয়ে গেছে। এখানে প্লাস মাইনাস অপশন আছে, এখানে আপনারা লেয়ারটি বড় করে নেবেন একটু প্লাস দিয়ে যেয়ে। তো এখন আপনারা যেটা করবেন যে যেই জায়গাতে টেক্সট ইফেক্ট অ্যাড করবেন সেখানে এই দাগটি নিয়ে যাবেন। ধরুন আমি ভিডিওর এই জায়গাতে টেক্সট ইফেক্ট অ্যাড করব, সেই ক্ষেত্রে এই দাগটাকে আমরা ভিডিওর এই অংশে নিয়ে যাব। দেন উপরে দেখছেন টেক্সট, এই অপশনটিতে ঢুকবেন। এখানে ঢোকার পর একদম নিচে দেখবেন টেক্সট টেমপ্লেট। এখানে আসার পর অনেকগুলো রেডি টেক্সট টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। তো আপনার কাজের জন্য যে ধরনের লাগবে সেই ধরনের একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন। তো দেখুন এখানে অনেকগুলো আছে আর কি, আপনার প্রয়োজন মতো 2 লেয়ার 3 লেয়ার সবগুলো পেয়ে যাবেন। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা নিচ্ছি। যেটা নেবেন সেটার নিচে দেখবেন প্লাস আইকন, চাপ দিলে অটো আপনার ভিডিওর উপর লেয়ারটি অ্যাড হয়ে যাবে। তো ভিডিওটি প্লে করে দেখুন। তো দেখছেন আমার প্লে করার পর দেখছি এখানে যে লেয়ারটা অ্যাড হয়ে গেছে, বাট লেখা আমার যেটা প্রয়োজন সেটা কিন্তু নাই, সেই লেখাটা আমাকে লিখে নিতে হবে। এখানে যেহেতু দুইটা লেয়ার সেই ক্ষেত্রে 1 প্যারাগ্রাফ 2 প্যারাগ্রাফ পাবেন। তো এখানে 1 প্যারাগ্রাফে একটা ওয়ার্ড আর দ্বিতীয় প্যারাগ্রাফে একটা ওয়ার্ড লিখবেন। তো আপনারা যদি একটা লেয়ারই দরকার হয় সেক্ষেত্রে একটা লেয়ার যুক্ত যে কোনো একটা টেমপ্লেট, যেমন এইটা বা এইটা, এই ধরনের সিলেক্ট করে নেবেন। তো আমি আমার লেখাটা এখানে লিখব। ফার্স্ট লিখব টেক্সট। দেখুন আমার টেক্সট লেখাটা অ্যাড হয়েছে। দ্বিতীয় প্যারাগ্রাফে যাই, এখানে লিখব ইফেক্ট। তো দেখছেন আমার লেখাটা আসলে অ্যাড হয়ে গেছে। এখন আমরা লেখাটাকে বড় বা ছোট করব, এভাবে করতে পারি বা এখানে সাইজ আছে এটাতেও করতে পারি। তো আমার লেখাটার সাইজ অনুযায়ী করে নেব। নিয়ে আপনি যদি সাবজেক্টের ঠিক পিছে অর্থাৎ মাথার পিছে চান সেখানে দিবেন, বা পিঠের পিছে চাইলে সেখানে দিবেন। আপনার ভিডিওতে যেমন ভালো লাগে সেই জায়গাতে দিবেন। তো আমি এখানে লাগছি আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে লেখাটা নেওয়ার জন্য। তো দেন এখন আমার কাজ হচ্ছে এই টেক্সট টেমপ্লেট যেটা আসলো এটার সামনের অংশ এবং পিছনের অংশ ভিডিও কাট করা। তো আমি এই দাগটা যেখানে নিয়ে যাবেন সেখানে নিয়ে যাওয়ার পর এখানে চাপ দিলে কাট হয়ে যাবে। দেন এখানে আসবো, আবার কাট করব। তো মাঝখানের অংশটা দেখছেন এটা আলাদা হয়ে গেছে। তো এখন এটাকে এই লেয়ারটার উপরে নিয়ে যেতে হবে, যার জন্য আমি অলটা চেপে লেয়ারটাকে টানবো এবং উপরের অংশে নিয়ে যাব। দেখুন আমার লেয়ারটা উপরের অংশে চলে গেছে। আর এই লেয়ারটা ঠিক এই মাঝে যে কাটা অংশ এটা বরাবর ফেলতে হবে। তো আমি এটা বরাবর ফেললাম। এখন আমাকে কি করতে হবে, এই যে রিমুভ দেখছেন বেসিকের পাশে রিমুভ, এখানে যাব যে অটো রিমুভাল, অর্থাৎ অটোতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন প্রসেসিং চলছে, অপশনটা অন করে দেওয়ার পরে এটা 100% হলে আপনার অটো রিমুভাল হয়ে যাবে। তো আমার অটো রিমুভালটা হয়ে গেছে। এখন আমি ভিডিওটা প্লে করলে আমার দেখতে পাবো রেজাল্টটা কেমন আসছে। বাট ভিডিওটা প্লে করার আগে বা ভিডিওটা সেভ করার আগে এখানে দেখবেন যে সাউন্ড অপশন আছে উপরের লেয়ারে, এটা অফ করে দিবেন। আমি পিসি রেকর্ডিংয়ের জন্য নিচের লেয়ারটা অফ করে রাখছি, বাট আপনারা নিচেরা অন করে রাখে উপরেরটা অফ করবেন, না হলে দুইটা শব্দ একসাথে শোনা যাবে। তো চলুন প্লে করে দেখি যে আমাদের টেক্সট ইফেক্টটি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়েছে কি না। তো দেখছেন আমাদের টেক্সট ইফেক্টটি খুব সুন্দরভাবে সাবজেক্টের পিছনে চলে এসেছে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওতে টেক্সট ইফেক্ট অ্যাড করতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন ক্যাপকাটের সাহায্যে খুব সহজেই সাবজেক্টের পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কীভাবে টেক্সট ইফেক্ট অ্যাড করা হয় সেটি আপনাদের দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনারা যখন আপনাদের ভিডিওতে সাবজেক্টের পিছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে টেক্সট ইফেক্ট অ্যাড করবেন তখন কোনো প্রবলেম ফেস করবেন না।
আর যদি ফেস করেন তাহলে আমাদের ভিডিওটি দ্বিতীয়বার দেখে নেবেন। সো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আর এই ধরনের টিউটোরিয়াল, সিনেমাটোগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।